জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে নিয়ে চলে এসেছি আজকে একটি একদম অন্যরকম ব্লগ। সামনেই পুজো আর আজকে হচ্ছে দ্বিতীয়া। আমাদের মানসিক পরিস্থিতি খুব একটা ভালো নেই, সবাইয়ের একটা আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে এতদিন যাচ্ছি, এখনো ঠিক মতন সুবিচার আমরা পাইনি। সেই জন্য কিন্তু তার মধ্যেও পুজো এসে গেছে। যদিও আমরা উৎসব না, আমরা পুজোয় পুষ্পাঞ্জলি দেব, পুজোয় আনন্দ করব, পুজোর পুজোর যে ভাইবসটা সেটা কাছে অবশ্যই জানাবো সবার মঙ্গলের জন্য, যেন সবার সব কিছু ভালো হয়, সমস্ত মানুষের যেন কল্যাণ হয়, সেটা জানাবো। আর মা আসছেন বছরে একবার, তো তার জন্য আমাদের তো একটা আনন্দ থাকেই যে বাড়িতে আমরা ঝাড়া মোছা করি, মা আসছেন, নতুন চাদর পাতি, ঘরে ঝুল টুল ঝাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরদোরও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কেননা মা আসছেন। আমরা মাকে খুব কাছ থেকে পেতে চাই, সেই জন্য সারা বছর অপেক্ষা করে থাকি এই 4টে দিনের জন্য। তো এবারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে আমি এবারে পুজোর কি কি শপিং করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও আমি পুজোর শপিং বলে কিছু করিনি কখনো, সারা বছরই আমি কিছু না কিছু টুকটাক কিনতে থাকি। আর আমার যেহেতু মামার বাড়িতে দুর্গা পুজো, যেখানে আপনারা দেখেছেন এর আগের ব্লগে আমি ঠাকুর তৈরি হচ্ছে সেটা দেখিয়েছি, আর মামা শ্বশুরের বাড়ি হচ্ছে কালী পুজো। ন্যাচারালি আমি দুর্গা পুজো কালী পুজো সব মিলেমিশেই আমি জামা কাপড় কিনতে থাকি। তো কিছু শাড়ি টুকটাক করে কিনেছি, যদিও সব পরা হয়নি। এবার যে শাড়িগুলো দেখাবো সেটা আবার হয়তো আগের বছর কি তার আগের বছরের শাড়ি আমি হয়তো পরিনি, সেগুলোও সব নিয়ে চলে এসেছি এখানে দেখাবো আপনাদেরকে। তো প্রথমেই দেখাই একটা উড়িষ্যার সম্বলপুরি দিয়ে। এটাও আমি পুরী গেছিলাম, পুরী থেকে কিনে নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, এটা হচ্ছে এই রকম, ভেতরটা হচ্ছে এরকম, আর লাল কালো পার, মার্সেরাইজ কটন, যেটা বুঝতেই পাচ্ছেন। আঁচলটা হচ্ছে এরকম। খুব ভালো লাগে আমার এই সম্বলপুরি ইক্কতগুলো পরতে, আমার ভীষণ ভালো লাগে। আর খুব সফট, একদম নরম, হ্যাঁ, পরেও খুব আরাম। এরকম কটনের শাড়ি আমার পরতে ভীষণ ভালো লাগে। তো আমি পুরী গেলেই এরকম একটা করে শাড়ি কিনতে থাকি, আমার খুব ভালো লাগে, ভালো লাগার শাড়ি। তো প্রতি বছর হয় না, গত বছরে এটা আমার চোখে লেগে গেছিল, আমি নিয়ে এসেছি। তো এটাও আমি পুজোর লিস্টের মধ্যেই রেখেছি। এরপর দেখাচ্ছি একটা লিলেন, দেখাই, জামদানি লিলেন। এটা আমি শান্তিনিকেতন গেছিলাম, এটাও ওখান থেকে কেনা। আমি ভীষণ শাড়ি কালেক্ট করি বিভিন্ন জায়গা থেকে। এটাও দেখুন সাদার উপর, এই যে সাদার উপর কালো জামদানি পাড় দেওয়া, আর আঁচলটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আঁচল। এটাও খুব সফট, পরলে ভীষণ ভালো লাগবে, কালো ব্লাউজ দিয়ে পরলে খুব ভালো লাগবে। এটাও খুব নরম কটনের শাড়ি। আর একটা জিনিস যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে এই শাড়িটি আমার নিজের হাতে বানানো। বানানো মানে আমি কিনেছিলাম এই জর্জেটের শাড়ি, এটা একটা ইয়েলো, এই জর্জেটটা আমি কিনেছিলাম দোকান থেকে, পুরো থানটা। এবার এই পাড়টা আমি নিউ মার্কেট থেকে কিনে পাড়টা বসিয়েছি। পাড়টা আপনি দেখতেই পাচ্ছেন, সামনে থেকে সরু পাড়, একটা জরির খুব সুন্দর স্লিক ডিজাইন একটা, এটা একটা বানিয়েছি শাড়িটা। এটাও ভীষণ ভালো লাগবে, এটাও আমার পরতে খুব ভালো লাগে, জর্জেটের শাড়ি। এটা একটা করেছি। দুটো শাড়ি আমি নিজে হাতে বানিয়েছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। ওই হলুদটা তো বানিয়েছি, আর একটা হচ্ছে এই শাড়িটা। এই যে এই শাড়িটা হচ্ছে, দেখুন পুরোটা হচ্ছে সাদা। এটাও আমি থান কিনে এনেছিলাম, সেটা এবার আমি বাড়িতে জুড়ে জুড়ে, এই যে দেখতেই পাচ্ছেন, জুড়ে জুড়ে এটা বানিয়েছি। এর যে পাড়টা, এই পাড়ও আমি নিউ মার্কেট থেকে কিনে এনে বানিয়েছি। এই এই যে লটকটগুলো, সেগুলোও আমি বানিয়েছি, সব করেছি। দেখুন কাছ থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার সাদা, পুরোটা সাদা যাবে, আর কুচির কাছটায় থাকবে এরকম লাল। এটাও আমি নিজের পছন্দের, নিজে হাতে বানিয়েছি। এটা
সেই জন্য আপনাদেরকে দেখালাম। আপনারা কিন্তু বলবেন কেমন হয়েছে, তাহলে আমি আরো উৎসাহ পাবো এগুলো বানাতে। আর একটা শাড়ি দেখাই, এগুলো এটা হচ্ছে ঢাকা, এটা বুঝতেই পারছেন। এটা আমার ইচ্ছা আছে সন্ধি পুজোয় পরবো। এই যে ঢাকাইটা সাদা আর ম্যাজেন্ডা কালার, আর আঁচলটা হচ্ছে এটা, আর সামনে এটা হচ্ছে এটা। এই যে এই যে এটা একটা নিয়েছি। এবার যেটা হচ্ছে, আমার অনেক চেনা পরিচিত তারা নতুন শাড়ি বিজনেস করছে, তারা শুরু করেছে। এবার আমি করি কি, আমার যদি প্রয়োজন নাও থাকে, তাদের বিজনেসের কিছুটা উন্নতি করার জন্য তাদের থেকে আমি শাড়ি কিনি। মানে হয়তো আমার দরকার নেই, কিন্তু আমি যদি একটা কিনি তাহলে তার একটু হয়তো উপকার হয়। তো সেই জন্যে আমি যারাই আমার পরিচিত যারা আছে, আমি তাদের থেকে শাড়ি নিয়েছি। তো সেইগুলো কিছু দেখাই। এটাও সেরকমই একটা জায়গা থেকে নেওয়া। এটা নতুন উঠেছে যে আপনার সেমি সিল্ক সেই ধরনের। এটাও হচ্ছে পুরোটা এইরকম, এই যে পুরোটা এরকম, এখানে বুদ্ধদেবের মোটিভ মতন দেওয়া। আর আঁচলটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আঁচল। এই যে এটা হচ্ছে আঁচল। আমি একটু সাদা শাড়ি পরতে খুব ভালোবাসি, তাই এগুলো আমি কালেক্ট করে রেখেছি। পুজোয় পরা হবে কিনা আমি জানি না, তবে আমি নিয়ে রাখি। এটা একটা, এটাও একটা ওই রকমই নতুন সে বিজনেস শুরু করেছে, তার থেকে নেওয়া। এটাও দেখুন কি সুন্দর, এই যে সাদার উপর এই যে স্বস্তিক মোটিভগুলো আছে, আর কিছু লেখা রয়েছে। আমার এই শাড়িগুলো পরতে খুব ভালো লাগে। এবার এর আঁচলটাও খুব সুন্দর। এই যে আঁচলটা হচ্ছে এটা, এটা হচ্ছে আঁচল। এই যে শাড়িটা থাকবে এরকম, এরকম থাকবে শাড়িটা, আর আঁচল হচ্ছে এইটা। কি সুন্দর না? এই যে এরকম। তো এটাও আমি ওইভাবেই কিনেছি। পুজোয় কটা পরা হবে জানি না, কিন্তু নিয়ে রেখেছি। এটা কি বলবো, তারা নতুন শুরু করেছে, আমাকে বলেছে যে একটু দেখতে। তো দেখে, শুধু দেখলেই তো হয় না, তারও তো কিছুটা ব্যবসার ক্ষেত্রে উন্নতির প্রয়োজন। তো আমরা যদি না কিনি, তার উন্নতিটা কিভাবে হবে? এটাও ওই রকমই একটা। ও না, এটা কিনেছিলাম দক্ষিণাপন থেকে। এটাও দেখুন, এটা পুরোটা সেই, এই যে সামনে থেকে দেখাতে পাচ্ছি কিনা, বুঝতে পারছেন কিনা, এটা পুরো সুতোর কাজ, পুরো শাড়িটা কটনের, তার উপর সুতোর কাজ, তার সঙ্গে সিকোয়েন্সের কিছু এই যে সিকোয়েন্সের কাজ আছে পুরো শাড়িটা। অল ওভার শাড়িটা এরকম, অল ওভার শাড়িটা এরকম সিকোয়েন্সের কাজ আছে পুরো শাড়িটা। এই যে এরকম সিকোয়েন্সের কাজ। এটা দক্ষিণাপন থেকে কিনেছিলাম। ওই যে বললাম, আমার পছন্দ হলেই আমি সে জিনিসগুলো নিতে থাকি, এবং সারা বছর ধরে আমি কেনাকাটি করি। আর একটা নিয়েছিলাম এবারে পুজোর জন্য, একটা নিয়েছি যে একটা বালুচরী নিয়েছি। দেখুন, বালুচরী তো আপনারা জানেনই, যারা ট্র্যাডিশনাল শাড়ি পরতে ভালোবাসে তাদের তো ভীষণই ভালো লাগে। আর আমি ট্র্যাডিশনাল শাড়ি পরতে খুব ভালোবাসি। এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, আর এই যে এই হচ্ছে শাড়ির কালার, একদম সবুজ। সবুজের মধ্যে আবার ভেতরে দেখুন, সবুজের মধ্যে কাজও রয়েছে আর একটা সবুজ দিয়ে, খুব সুন্দর। এটাও নিয়েছি, এটা পুজোয় পরে ফেলবো, কারণ বাড়ির পুজোয় একটা দুটো তো পরতেই হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি যেহেতু কোয়ারে যাই রিহার্সালে, যার জন্য সবচেয়ে গিফট পেয়েছি কিছু সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। গিফট পেয়েছি, এটা হচ্ছে আমার ছেলে দিয়েছে।
এটাও খুব সুন্দর। এই যে এগুলো গিফট পেয়েছি আমি, লোকে ভালোবেসে দেয়, আমিও তাদেরকে দিই এরকম। এইটা দিয়েছে, এগুলো রিলায়েন্স ট্রেন্ডস থেকে কেনা, একদম সুতির। এটা দিয়েছে মধুপর্ণা, এটা মধুপর্ণা দিয়েছে, এটা একদম সুতির। এগুলো ক্যারি করা যায়, মানে কোথাও যেতে আসতে একটা টুক করে পরে বেরিয়ে পড়লাম। এটা এটাও ট্রেন্ডস থেকে কিনেছিলাম, এটাও ট্রেন্ডস থেকেই কিনেছিলাম। এই যে এটাও ট্রেন্ডস থেকে কেনা। এর কাপড়টা আমার খুব ভালো লেগেছিল, এই যে এই ধরনের কাপড়, আর রংটা দেখুন কি সুন্দর, হালকা রং। এই একটা কুর্তি, এটা নিজেকে নিজেই দিয়েছি। এগুলো একদম সুতি, মানে জাস্ট পরে বেরিয়ে চলো, একদম পাতলা, একদম দেখুন কাপড়টা। আপনারা ভিডিওতে আমি বোঝাতে পারছি কিনা জানি না, এই যে কাপড়টা দেখুন, একদম পাতলা কাপড়, মানে গরমে এগুলো পরে খুব আরাম হবে। আর এটা একটা নিয়েছিলাম। এখন কর্ডসের সেট খুব ভালো উঠেছে, তো এই যে এর সঙ্গে এটা হচ্ছে উপরে, আর এর সঙ্গে এই প্যান্ট প্লাজো, এটা কর্ডসের সেট। তো এইরকমই কিছু জামা কাপড় আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা বলবেন কেমন হয়েছে, আর আপনারাও যা যা কেনাকাটি করেছেন আমার সঙ্গে শেয়ার করবেন, আমাকে কমেন্টে জানাবেন। আর পুজো আপনাদের সবার খুব ভালো কাটুক, সবাই সব কিছু সমস্ত পুজোর মা যে আলো নিয়ে এসছে, যে ভাইবসটা, পজিটিভ ভাইবসটা নিয়ে এসছেন মা, যেন সবার অন্ধকার কাটিয়ে আমরা যেন সবাই এই পজিটিভ ভাইবসটাকে অ্যাডাপ্ট করতে পারি। কারণ আমরা সবাইকে, মানে অ্যাকচুয়ালি আমাদের ভালো থাকতে হবে যেভাবেই হোক, তো ভালো থাকাটা ভীষণ জরুরি। তো নানা রকম আমরাও তো বিভিন্নভাবে নিজেদের, আমিও অনেক স্বজন হারিয়েছি, তো তাদেরকে প্রত্যেকেই এই দুনিয়ায় প্রত্যেকেই কিছু না কিছু হারায় সবাই। তো তার মধ্যেও আমি বলছি, সব কিছুর মধ্যেও ভালো থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। আশা করব আমরা সমস্ত মা জগন্মাতার কৃপায় আমাদের সমস্ত অন্ধকার কেটে আমরা আবার আলোয় ফিরব, আমরা আবার সুবিচার পাব, আমরা আবার উৎসবে মাতব। চলুন বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর যারা যারা আমার ব্লগটি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। আর আপনারা ভালো থাকুন, সচেতন থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।